ইন্ডিয়ান ফুডগুলো আমার মতো আপনাদের কার কার কাছে ভালো লাগে? আর ধাবা হলে তো কোনো কথাই নেই। বাংলাদেশের মধ্যে ধাবাতে সবচাইতে বেস্ট ইন্ডিয়ান ফুড পাওয়া যায় আমি মনে করি। সো ঝটপট চলে গিয়েছিলাম ধাবা ধানমন্ডি যে রেস্টুরেন্ট ওইখানে। সো আমাদের বাসা থেকে যেহেতু বেশি দূরে না আর রাত তখন অলমোস্ট ৯টা ছিল। আমার হাসব্যান্ডকে হঠাৎ করে আমি বললাম, "আমার অনেক খেতে ইচ্ছা করছে প্লাস একটু বাইরে ঘুরতে ইচ্ছা করছে, চলো যাই।" সো আমার হাসব্যান্ড একটু রাগারাগি করলো। দেন হচ্ছে আমাকে নিয়ে বেরিয়ে পড়লো এবং যেতে, যেতে অলমোস্ট ১০টা বেজে গিয়েছিল রাত। সো আমরা গিয়ে ওইখানে খুব বেশি মানুষজন পাই নাই। মোটামুটি কম মানুষজনই পেয়েছি। নরমালি ধাবাতে কিন্তু বেশ অনেকটাই রাশ থাকে। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি ধাবার ভেতরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। ডেকোরেশনগুলো অনেক সুন্দর, লাইটিংগুলি খুবই চমৎকার। চাইলে আপনারা এখানে অনেক সুন্দর ছবি তুলতে পারবেন। এখানে একটা বার্থডে পার্টি হচ্ছিল। সেখানে আমি ভিডিও করছিলাম। আমার হাসব্যান্ড আমাকে একটু বকা দিচ্ছিল বাই দ্য ওয়ে। এটা কোনো ব্যাপার না। সো ও এত বেশি ভিডিও করা পছন্দ করে না অ্যাকচুয়ালি। আর আমি যেহেতু ভিডিও মেক করি সো আমি যেখানেই যাই আমার মনে চায় যে আমি একটু ভিডিও করে আপনাদের সবার সাথে শেয়ার করি। দেন আমরা খাবারের অর্ডার দিয়ে বসেছিলাম, ওয়েট করতেছিলাম। তো ফার্স্টে অ্যাপিটাইজার হিসেবে আমরা ওদের হচ্ছে দই ফুচকাটা নেই এবং এটা খেতে এত বেশি মজা ছিল কি বলবো বলার বাহিরে, এত বেশি মজা ছিল দই ফুচকাটা। দেন হচ্ছে আমরা দুইজনে বসে দই ফুচকাটা খুব দ্রুতই শেষ করে ফেলি। দেন অন্যান্য খাবারের জন্য অর্ডার করতে থাকি। যখন যেহেতু তখন হচ্ছে রাত ১০টার থেকে একটু বেশি বাজে সো আমরা অনেক বেশি ক্ষুধার্তও ছিলাম। আর সন্ধ্যায়ও আমরা তেমন কিছু নাস্তা করিনি। আমরা দুইজনে মিলে হচ্ছে দই ফুচকাটা এই জন্য শেষ করে আমাদের মেইন ডিশের জন্য ওয়েট করছিলাম। সো আপনারা যদি কেউ চান তাহলে ইন্ডিয়ান ফুড ট্রাই করার জন্য অবশ্যই ধাবাতে ভিজিট করতে পারেন। আমার কাছে ধাবার খাবারগুলো অনেক কিছু ভালোই লেগেছে এবং প্রাইসটাও মোটামুটি রিজনেবল। রিজনেবল বলতে খুব বেশি হাই প্রাইসও না আবার একদম লো প্রাইসে তাও না, মোটামুটি প্রাইস আছে। সো ইতিমধ্যে আমাদের খাবারগুলো চলে এসেছে, আমাদের খাবারগুলো দিয়ে যাচ্ছে। তো আমরা যেটা অর্ডার করেছিলাম আমার আর আমার হাসব্যান্ডের দুজনের পছন্দ দুই রকম। আমার ওদের অনেক হায়দ্রাবাদি বিরিয়ানি যেটা ছিল এটা মানে খেতে অনেক বেশি ইচ্ছা করতেছিল। আর আমার হাসব্যান্ড নিয়েছিল এই তো পনিরের একটা আইটেম নিয়েছিল যেটা পনির ক্যাপসিকাম এগুলা দিয়ে একটু পনির মাসালা ছিল এটার নাম, পনির মাসালাটা নিয়েছিল। দেন হচ্ছে আমরা এখানে খাসির যে রেজালাটা এটা নিয়েছিলাম, মানে এটা আমার হাসব্যান্ডের চয়েস ছিল আর কি ওর সাইড থেকে। আর হচ্ছে নান আমার জন্য নান নিয়েছিল বাট ওর জন্য পরোটা নিয়েছিল। আর আমি তো হায়দ্রাবাদি বিরিয়ানি নিয়েছি বলেছিলাম। সো আমাকে জোরাজুরি করছিল যেহেতু আমি পনিরটা এই টাইপের জিনিস খুব বেশি একটা খাই না, পছন্দ করি না, বাট আমার হাসব্যান্ড অনেক পছন্দ করে সো আমি অল্প একটু করে নিলাম। অ্যান্ড বলতেছিল যে এটা অনেক পরিমাণে আছে এটাও শেয়ার করে খেতে। সো মাটনের যে রেজালাটা এটা অনেক বেশি মজা ছিল, অনেক বেশি গ্রেভিটা অনেক বেশি ভালো লাগতেছিল। মেইনলি সব জায়গায় কিন্তু গ্রেভিটা ভালো লাগে না। সো আমি একটু নান দিয়ে মাটনটা একটু ছিঁড়ে খাচ্ছিলাম। আর মাটনটা অনেক বেশি সুন্দর কুক হয়েছিল, দেখতে পাচ্ছেন ভেতরে অনেক জুসি ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। সো আমরা হচ্ছে এইগুলা খেতে খেতে হচ্ছে বিরিয়ানি খাওয়ার মতো আমার পেটে জায়গা খুব বেশি ছিল না, আমার পেট অনেকটাই ভরে গিয়েছিল। যেহেতু এখানে ফুচকা আমরা নিয়েছিলাম ওখানে ৮ পিস ছিল, আমি বেশি খেয়েছি, আমি 5 পিস খেয়েছি, ও 3 পিস খেয়েছে। সো আমার পেটটা ওই দিক দিয়ে ভরে গিয়েছে। তারপরে হচ্ছে আবার পনিরটাও বেশি খেয়েছে যেহেতু ওই টাইপের খাবার পছন্দ করে। ও বিরিয়ানি খায়ই নাই, মানে বিরিয়ানি তো ও হাতই দেয় নাই। ও হচ্ছে পনির মশালা সেটার সাথে হচ্ছে যে খাসির রেজালাটা ছিল নান দিয়ে ওইটা খেয়েছে। আর এখানে দেখেন 1 পিস খাসির মাংস তোলার জন্য আমি কত এখানে যুদ্ধ করলাম, দেন তুলতে পারছি আর কি। আর ওদের এই বিরিয়ানিটার স্মেলটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল। অ্যান্ড আমি ক্ষুধা পেটে যেভাবে গিয়েছিলাম খাওয়ার জন্য তখন যদি আমি খেতাম আমি ওদের এই এক হাঁড়ি বিরিয়ানি আমি পুরাটাই খেতে পারতাম। বাট যেহেতু এর আগে হচ্ছে দই ফুচকা প্লাস হচ্ছে নান দিয়ে খাসি রেজালা দেন হচ্ছে পনিরটা খেয়েছি, সো আমার পেটটা অনেকটা ভরে গিয়েছিল। এখন আমি যদি আবার নাও খাই তারপর ও বলবে হ্যাঁ এটা খাইতে আসছো। আর এটা আমার খেতে অনেক ইচ্ছাও করতেছিল যদিও পেটে জায়গা অনেক কম ছিল। তারপর আমি ডিমটা সহ 1 পিস মাটন নিয়ে একটুখানি রাইস নিয়ে দেন একটা কাঁচামরিচ নিয়ে বসলাম আর হচ্ছে খাচ্ছিলাম। আর আমার কাছে যদিও আমার পেটটা অনেক বেশি ভরা ছিল তারপরেও খেতে অনেক ভালো লাগছিল। আর এই তো আমি তো কখনোই আলাদা করে ড্রিঙ্কস নেই না যেহেতু আমার হাজব্যান্ড জুস বা ড্রিঙ্কস টাইপের জিনিস খেতে অনেক বেশি পছন্দ করে।
অ্যান্ড লাস্টলি আমরা হচ্ছে শেষ করেছিলাম ওদের কুলফিটা দিয়ে, যেটার সাথে কেশর এবং পেস্তা বাদাম মিক্সড ছিল। সো এই তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, আশা করছি ভালো লেগেছে। আমি সবসময় ট্রাই করি যে ফুড রিভিউগুলো আমরা যেই রেস্টুরেন্টে খেতে যাই অবশ্যই অথেন্টিক রিভিউ দেওয়ার, কারণ আমরা যেহেতু পে করে খাই, সো অবশ্যই আমরা আমাদের যে অথেন্টিক রিভিউটা সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে আসবে যারা এই ধরনের বাহিরে খেতে যেতে চান। সো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করেছেন, সবাইকে অনেক থ্যাঙ্কস। দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।